ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আপনি আমি যাদেরকে নেতা বানিয়েছি, ওরা বলবে এই মেয়ে তুমি আমার অনুসরণ করছো কেন? আল্লাহ আমারই হেদায়েত দেয় না তো আমি তোমারে কেমনে হেদায়েতের পথে ডাকতাম? লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমারে হেদায়েত দিলে না আমি তোমারে হেদায়েতের পথে ডাকতাম। আমরা এমন ব্যক্তিকে নেতা বানিয়েছি, সারা রাত বোতল খাচ্ছে আমি জানি, সকালবেলা তার পিছনে স্লোগান দিচ্ছি ফুলের মতো পবিত্র চরিত্র। কি আহাম্মক আপনারা! কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যে আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, তাই না? যেটা আল্লাহ তাআলা সূরা দাহরে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ওখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা পৃথিবীতে এসেছি এবং আবার পৃথিবী থেকে বিদায় নেব। আবার আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড় করাবেন। সো আমাদেরকে অবশ্যই অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। নয়তো আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ আরো বলেছেন সূরা তাহাতে 55 নম্বর আয়াতে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে আল্লাহ আমাদেরকে অবশ্যই হাসরের মাঠে দাঁড় করাবেন। এতগুলো আয়াত থেকে আমরা যেটা পাইলাম সেটা হলো আমাদের মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহর কাছে আবার দাঁড়াতে হবে, আমাদের বিচার হবে। 78-79 নম্বর আয়াতে সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। যে আমরা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর আমাদেরকে কে জীবন দিবে? কাফেররা বলে, কে জীবিত করবে আল্লাহর সামনে? কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। আল্লাহ বলেন তিনি সৃষ্টি করবেন যিনি আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। একটা জিনিস প্রথমবার বানানো কষ্ট, কিন্তু সেকেন্ড টাইম এটা বানানো কষ্ট না। এজন্য একটা জিনিসের আসল এটা কঠিন, নকল বানানো সহজ। আমাদের জিঞ্জিরা সব কিছুর নকল হয়। ঢাকা শহরের জিঞ্জিরা আছে না বুড়িগঙ্গা নদীর ব্যাপারে, আমি সেদিন আসতেছি ওদিকে, তো আমার ভাগনা বলতেছে এখানে সব নকল হয়। বুঝেন নাই? সবই নকল হয়। আশ্চর্যজনক। পারফিউম বলেন, লোশন বলেন, আরো যা আছে, প্রথম তৈরি করা এটা কঠিন। তো যে আল্লাহ প্রথম আমাদেরকে বানিয়েছেন সে আল্লাহ সেকেন্ড টাইম আমাদেরকে আবার তোলা, এটা কি তার জন্য কঠিন কিছু? আল্লাহ জবাব দিয়েছেন। কিয়ামত হবে, কিয়ামতের দিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো। ভালো করে বুঝেন। আমি যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমার প্রথম আয়াতের তাফসীরটা আল্লাহ যতক্ষণ আমাকে তৌফিক দেন নামাজের আগ পর্যন্ত ইনশাআল্লাহ বলব। কিয়ামত হবে, কিয়ামতের দিন, তাহলে এতে কোনো সন্দেহ নাই, আমরা দাঁড়াবো। আল্লাহ আরো বলেছেন তো, ওই যে সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত, ওয়া বারাজু লিল্লাহি জামিআ, সবাইকে দাঁড় করাবেন। ফাকাল আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, 4 নম্বর রুকুর প্রথম আয়াত, এবং এটা 21 নম্বর আয়াত, 17 নম্বর পৃষ্ঠার 13 নম্বর পারার প্রথম লাইন। আল্লাহ সবাইকে দাঁড় করাবেন। অনুসারীরা নেতাদের উদ্দেশ্যে বলবেন, ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তো তোমাদেরকে অনুসরণ করেছিলাম। আল্লাহর আযাবের মোকাবেলায় আজকে তোমরা আমাদের জন্য কি করবে? মুহতারাম আলেমে দিন আমার আগে বয়ান করতেছিলেন, তিনি বলতেছিলেন কারে নেতা বানাইছেন। আমারও কথা তাই। এটা দুঃখিত, আমার কথা না, এটা আল্লাহর কথা। আর আল্লাহর কথাকেই আমি সামনে রেখে আপনাদেরকে বলতেছি। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আপনি আমি যাদেরকে নেতা বানিয়েছি, ওরা বলবে এই মেয়ে তুমি আমার অনুসরণ করছো কেন? আল্লাহ আমারই হেদায়েত দেয় না তো আমি তোমারে কেমনে হেদায়েতের পথে ডাকতাম? লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আমারে হেদায়েত দিলে না আমি তোমারে হেদায়েতের পথে ডাকতাম। আমরা এমন ব্যক্তিকে নেতা বানিয়েছি, সারা রাত বোতল খাচ্ছে আমি জানি, সকালবেলা তার পিছনে স্লোগান দিচ্ছি ফুলের মতো পবিত্র চরিত্র। কি আহাম্মক আপনারা! এটা কার দোষ?
কিয়ামতের দিন যেই নেতাকে এরকম নেতা বানিয়েছি সে নেতা বলবে, আরে আল্লাহ তো আমারই হেদায়েত দেন, আমি তোমার কি হেদায়েতের পথে না। অথচ ধৈর্য ধরো আর অধৈর্য হও, সব সমান। আজকে সাওয়াউন আলাইনা আজজানা আম সাবারনা মা লানা মিন মাহিস। শেষে বসে গেছেন আল্লাহ, কিয়ামতের দিন পালানোর কোনো সুযোগ থাকবে না। কথা বলে আরে কারণা বলছিল পালাবো না, কি কি আবি যাবি কথা কয় না কেন? আমি তো আর ওনাদের মতো বলতে চাচ্ছি, কয় পালাবো না, আবার বলছে ফখরুল সাহেবের বাড়িতে যাবে। এখন ফখরুল সাহেব ওনারে খুঁজে পায়, কি একটা মুশকিল। হ্যাঁ, দুনিয়াতেই ডরে এমন পালানো শুরু করছে, কিয়ামতের দিন এটা যাবে কোন? আল্লাহ কয় মা লানা মিন মাহিস, পালাবার কোনো সুযোগ হবে না। আল্লাহর কাছে জবাবদিহিতার কাতার দাঁড়াইতে হবে। যাদেরকে অনুসরণ করতেছি সেদিন শয়তান বলবে ওয়াকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমর, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ যে ওয়াদা করেছেন এটা সত্য, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। ভাইরা আমার, হিসাব করে চলুন। তো আমি যে কথা বোঝানোর জন্য এতগুলো কথা বলেছি, মানে কিয়ামত হবে, কিয়ামতের দিন বিচার হবে। বিচারের একটা অংশ আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেছেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে, মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে, হে আমাদের পিতা আপনি সুপারিশ করেন। আমার ব্যক্তিগত বক্তব্য না, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। মুসলিম শরীফের হাদিস 503 নম্বর হাদিস, বড় হাদিস। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি সুপারিশ করেন একটু, আল্লাহ যেন জান্নাতের দরজাটা খুলে দেন। আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, 78 নম্বর আয়াত সূরা হজ। মুসলিম মিল্লাতের পিতার কাছে পাঠাবেন হযরত আদম। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারাও সম্ভব না, তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি দুনিয়াতে থেকে আল্লাহর সাথে কথা বলতেন, মুসা কালিমুল্লাহ। সবাই হতাশ হয়ে মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে সবাই দৌড়ায় গিয়ে হাজির হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, নবীজি সুপারিশ করবেন, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। এই হাদিস বিশাল হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে শেষের দিকে যে আল্লাহ তাআলা 3 গতিতে জান্নাতে মানুষকে প্রবেশ করাবেন। বিদ্যুৎ গতিতে ঢুকবে যাদের আমল খুবই ভালো, আর যাদের আমল এর চেয়ে মাঝারিপন্থী তারা দৌড়ে দৌড়ে, অর্থাৎ দৌড়ের গতিতে, বাতাসের গতিতে জান্নাতে প্রবেশ করবে। আর আরেকটা হলো হামাগুড়ি দিয়ে যেতে থাকবে। আমল যদি বেশি খারাপ হয় আংটার মতো থাকবে, আংটা দিয়ে ধরে আল্লাহ জাহান্নামে পাঠাইয়া দিবেন, আর আংটা দিয়ে ধরে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবেন। যদি আমল গুনাহের চেয়ে আরেকটু ভালো হয়, যেন আল্লাহ তার জান্নাত দিবেন, তাহলে উনি জান্নাতি হয়ে যাবে। হামাগুড়ি দিয়ে দিয়ে আমলের অবস্থান অনুযায়ী জান্নাতে প্রবেশ করতে থাকবে, স্লো মোশনে, স্লো গতিতে। কিয়ামতের ভয়াবহতা এমন হবে, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, মা তার ছেলে মেয়েকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনবে না। একজন যখন আরেকজনকে চিনবে না, এমন ভয়াবহ অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কায়েম করবেন। এমন ভয়াবহ অবস্থা যখন হবে, দুনিয়াতে যে সমস্ত নেতা বানাইলাম, নেতারে খুঁজেও কোনোদিন আশ্রয় পাওয়া যাবে না। দুনিয়াতেই তো দেখি পালায়, নিজেরা প্রাইভেট বিমানে ভাগে, কর্মীদের খবর নেওয়া সুযোগ নেই। আখিরাতের ভয়াবহতা, যেখানে মাই তার ছেলে মেয়েকে চিনবে না। কিসের নেতা? যে নেতার সাথে রবের সাথে কানেকশন ভালো নয়, এই নেতা কোনো কাজে আসবে না। সোজা সোজা হিসাব। আমার ভাইরা, সেদিন এই ভয়াবহ অবস্থায় আপনার আমার কলিজার টুকরা নবী উম্মতের ওই গোষ্ঠীর বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন যারা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে। ভালো করে শোনো, কোরআন পরিত্যাগ করেছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুর। আল্লাহ আমার এই কওম নিশ্চিতভাবে কোরআন পরিত্যাগ করেছে, এদেরকে ধরো জাহান্নামে।
এই মাদ্রাসাগুলো কেন? 19তম মাহফিল কোরআন শেখার জন্য, যাতে করে সেদিন অভিযুক্তের কাতারে আপনি আমি না দাঁড়িয়ে মুক্তিপ্রাপ্ত যারা তাদের কাতারে ঢুকে জান্নাতে প্রবেশ করতে পারে। এই জন্য এই মাদ্রাসা খোলা হয়েছে, এই জন্য এই কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। বাদী নবীজি, বিবাদী উম্মতের যারা কোরআন থেকে দূরে সরে গেছে তারা, আর বিচারক আল্লাহ। একটু চোখটা বন্ধ করে হিসাব করেন তো দেখি সেদিন কোন দিকে যাবেন, অবস্থাটা কেমন হবে। বলে হুজুর চোখ বন্ধ করে তো কিছু খুঁজে পাই না। আমি আগেই বলছি এটা জিন্দেগির ইউটার্ন, ভালো করে শুনেন। আমরা বায়ান শুনি, বাস খুব মজা পায়া চলে যাই, বায়ান থেকে কি নিয়ে যাচ্ছি এটার কোনো খবর নেই। এই জন্য সমাজ পরিবর্তন হয় না। ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে যখন নবীজি বিচার দায়ের করবেন আপনার আমার অবস্থা কেমন হবে এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরেন এখানে আমরা যারা আছি, একটু মনোযোগ দেন, এখানে আমরা যারা আছি, আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে কফিল উদ্দিন তোর কি কোরআন বিশুদ্ধ আছে? আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আবার বলতেছি আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে কোরআন বিশুদ্ধ কিনা, কোরআন পড়তে পারেন কিনা। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এটাই কোরআন পরিত্যাগ করা। এলাকার বাড়িগুলোর দিকে একটু খোঁজ নেন, শত শত বাড়ি আছে, অধিকাংশ বাড়িতে এই মহল্লার 10 বছরে, 5 বছরে, শেষ 15 বছরে, শেষ 20 বছরেও কোনোদিন কোরআন পড়া হয় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, কোরআন পড়া হয় না, কোনোদিন পড়া হয় না। আইন আর আমল করবে এটা তো বহু দূরের কথা, করতেই পারে না, সে আমল করবে কেমন? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহর কাছে কেমনে মুক্তি পাবো একটু চিন্তা করুন।